ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো সহজভাবে নিয়েছিল ভারত। আসলে ডক্টর ইউনুসের খেলার ধরনটাই আলাদা। মুখে না বললেও কাজে প্রমাণ করে দিলেন কেন তিনি বিশ্বজয়ী। বন্যায় মানুষের দুর্দশা আর ভারতের দায় মুখে না বললেও বিশ্ব দরবারে পৌঁছে গেছে ইতিমধ্যে। সিএনএনের মতো আন্তর্জাতিক মিডিয়া সরেজমিনে এসে ফাঁস করে দিয়েছে ভারতের বাঁধের গমর। ভারতের অযাচিত আচরণে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে ফেনী জেলা। কখনো পানি পৌঁছায়নি এমন জায়গাও কোমর অথবা বুক সমান বন্যায় ডুবে যায়। ফেনীর এ বন্যাকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। তবে অন্যান্য ফ্ল্যাশ ফ্লাডের মতো এ বন্যার পানি সহজে সরে যাচ্ছে না, ফলে দীর্ঘ সময় ধরে পানির তলায় আছে এখনো অনেক এলাকা। ইতোমধ্যে ক্ষেতের ফসলসহ খামারের মাছ, মুরগি, হাঁসসহ অন্যান্য গবাদি পশু ভেসে গেছে বন্যার তোরে। এ অবস্থায় ফেনীতে বন্যার্তদের দেখতে যান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিকরা। বিভিন্ন এলাকা ঘুরে এবং ফেনীর মানুষের সঙ্গে কথা বলে তারা যে প্রতিবেদন তৈরি করেন তা CNN.com মঙ্গলবার প্রকাশ করে। বন্যার বিবরণে তারা লেখেন, ভারত থেকে আসা পানিতে ভেসে গেছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। বুক সমান কাদা পানি ঠেলে তারা দেখেছেন ফেনীর মানুষ মাথায় ত্রাণের দ্রব্য নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন। তারা কেউ এমন বন্যা কখনো দেখেননি ফেনীতে। তারা জানাচ্ছেন, বাংলাদেশে বন্যায় প্রায় 5 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে 18 জন নিহত হয়েছে। তবে বন্যার পানি কমতে থাকলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। CNN বলেছে, বাংলাদেশ জুড়ে রয়েছে নদী ও জলপথ। মাছ ধরা এবং ধান চাষ এখানকার মানুষের অত্যাবশ্যক জীবিকার উৎস। দেশটি বন্যা ও ঘূর্ণিঝড়ের সঙ্গে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে যা বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন আবহাওয়ার ভাবাপন্নতা বাড়িয়ে তুলেছে। তারপরও এ বন্যা ফেনীবাসীকে অবাক করেছে এবং এখানকার লোকেরা ভারতের কর্মকর্তাদের দোষারোপ করছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ফেনী। সেখানকার বেশ কয়েকজন ব্যক্তি নয়াদিল্লিকে দায়ী করেছে যে তারা ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ থেকে কোনো সতর্কতা ছাড়া পানি ছেড়ে দিয়েছে। এ দুই সাংবাদিক যখন বন্যা কবলিত বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনও কিছু লোক চিৎকার করে ভারতের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শরীফুল আলমের মতে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলেছেন, উচ্চ জলস্তরের কারণে বাঁধে একটি স্বয়ংক্রিয় মুক্তি ঘটেছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধির একজন বলেন, সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতা প্রদর্শন করেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় বৃহস্পতিবার বিবৃতিতে বলে যে, ডম্বুর বাঁধ থেকে নির্গত পানিকে বন্যার জন্য দায়ী করা বাস্তবভাবে সঠিক নয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে বন্যা হয়েছে প্রাথমিকভাবে বাঁধের নিচের দিকে গোমতী নদীর উপর বৃহৎ জলাধার থেকে প্রবাহিত পানির কারণে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এটি সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।